দিব্যা সেনের চালে পাল্টা চাল দিয়ে খেলা ঘুরিয়ে দিল কৌশিকী। বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন। জগদ্ধাত্রীর সন্তান পৃথিবীতে আসতে না দেওয়ার জন্য উত্তীয় নামের ওই ছেলেটি একটা ভাড়াটে গুন্ডা লোককে পাঠিয়ে দেয় জগদ্ধাত্রীকে মারার জন্য। আর সেই লোকটি জগদ্ধাত্রীকে মারতে এসে উল্টো নিজেই জগদ্ধাত্রীর হাতে রামধোলাই খেয়ে পালিয়ে যায়। এরপর দেখা যায় বৈদেহী মুখার্জি, উৎসব, দেবুদা ও মেহেন্দি সহ মুখার্জি পরিবারের সবাই কালীচরণ বোসের বাড়িতে এসে স্বয়ম্ভু ও জগদ্ধাত্রীকে অনেক অপমান করতে থাকে এবং আজে বাজে কথা বলতে থাকে। অন্যদিকে দেখা যায় দিব্যা সেন মুখার্জি বাড়ি থেকে সমরেশকে নিয়ে যেতে এলে তখন কৌশিকী মুখার্জি তার বিয়ের গয়নার বাক্সটা এনে দিব্যা সেনকে দেয় আর বলে, এই নাও আমার বিয়ের গয়না। তখন দিব্যা সেন গয়নার বাক্সটা নিয়ে কৌশিকী মুখার্জিকে বলে, ঠিক আছে, এটার দাম আমি তোমাকে দিয়ে দেব। তখন কৌশিকী মুখার্জি দিব্যা সেনকে বলে, আমার বিয়ের গয়নাগুলো আমি তোমাকে দানে দিয়ে দিলাম, আর সাথে সমরেশকেও। এই বলে কৌশিকী দিব্যা সেনের মুখে আচ্ছা মতো ঝামা ঘষে দেয়, যেগুলো শুনে দিব্যা